কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স হিসাবটা কিন্তু অনেকটাই পুরনো। কারণ প্রত্যেক বছর আইপিএলে যতই বাজে ফর্মে থাকুক না কেন মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এসে কিন্তু ঠিক জিতেই যায় সেই দুটো ম্যাচ। তাই অনেকে কেকেআর ফ্যানরা কিন্তু আছে যে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচ হলে আগে থেকেই ধরে নেয় যে এই বছরও কিন্তু জেতা হলো না, এই বছরে কিন্তু আত্মসমর্পণ আগে থেকেই করে নিচ্ছি। কিন্তু এই বছর কিন্তু তোমাদের কেকেআরের টিমটা অনেকটাই ডিফারেন্ট আছে, অন্যবারের থেকে অনেকটাই স্ট্রং, অনেকটাই শক্তিশালী, অনেকটাই আলাদা। সুতরাং ব্যাপারটা কিন্তু মোটেও সহজ হবে না মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে। কারণ কেকেআর কিন্তু এবছর বড় বড় টিমকে টক্কর দিচ্ছে এবং খুব ভালো মার্জিনে কিন্তু হারাচ্ছে। আর আজকের ম্যাচটা যে হাড্ডাহাড্ডি হবে, এটা এই সপ্তাহের সবথেকে সেরা ম্যাচ সেটা কিন্তু বলাই চলে। যাই হোক, তো আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্কুশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী। তোমরা প্রত্যেকেই জানো চেতন সাকারিয়াকে এক ম্যাচের ব্যান করা হয়েছে, সেই জন্য তার পরিবর্তে আজকে হর্ষিত রানাকে এক ম্যাচের ব্যান করা হয়েছে, সেই জন্য তার পরিবর্তে আজকে চেতন সাকারিয়া খেলবে। আর অন্যদিকে মিচেল স্টার্কি খেলবে। কিন্তু একটা সুখবর কেকেআর ফ্যানদের জন্য এটাই যে নীতিশ রানা সে কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, প্র্যাকটিস করছে ভালো, সম্পূর্ণভাবে। আমার শর্ট ভিডিওতে দেখতেই পারবে তোমরা, সে কিন্তু সম্পূর্ণ সুস্থ, তার হাতে কোনো ব্যান্ডেজও নেই এখন, এটা সব থেকে ভালো সুখবর। তবে আজকে তাকে খেলাবে কি না আমি জানি না, কারণ অঙ্কুশ এই ছেলেটাও কিন্তু খারাপ খেলছে না, খুব ভালোই খেলছে। সুতরাং তাকে বাদ দিয়ে রানাকে খেলাবে কি না আমি সঠিক জানি না। সেই জন্য কিন্তু প্লেইং ইলেভেনে রঘুবংশীকে রাখলাম। এবার প্লেইং ইলেভেনটা কেমন লাগলো কমেন্টে জানাও, তোমাদের প্লেইং ইলেভেনটাও কমেন্ট করো, সঙ্গে এটাও জানাও যে আজকের ম্যাচে কোন টিম জিততে পারে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ।